নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার প্রশংসা, রাসূলের প্রতি দরুদ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ। আজকে আমরা কথা বলবো ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা যদি আমাদেরকে তৌফিক দেয়, সিয়ামের কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের শুরু থেকে শেষ পর্যন্ত এক নজরে সিয়ামের কথা কত জায়গায় বলেছেন, কতবার বলেছেন, আমরা কোরআন কারীম গবেষণা করে কোরআন কারীম খুঁজে খুঁজে যে আয়াতগুলো পেয়েছি, ইনশাআল্লাহ আমরা সিয়ামের সমস্ত আয়াতগুলো বলবো ইনশাআল্লাহ, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দেয়। তা আমরা এর আগে যেমন এক নজরে সালাতে 83টি আয়াত বলেছি আলহামদুলিল্লাহ। এরপরে আমরা যাকাত শব্দ কোরআন কারীমের মধ্যে এসেছে 32 বার, আমরা 32 বার বলেছি আলহামদুলিল্লাহ। এরপর হাজ, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি হাজের কথা বলছেন 7 বার, আমরা বলেছি আলহামদুলিল্লাহ। আজকে আমরা বলবো সিয়ামের কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে সিয়াম শব্দ আমরা পেয়েছি, সিয়ামের কথা সরাসরি আছে 7 বার। আবার কোথাও কোথাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সওমের কথাও বলছেন, কোথাও কোথাও সাইহুনের কথাও বলছেন। তাই সমস্ত আয়াতগুলো সিয়াম, সওম, সাইহুন সমস্ত আয়াতগুলো একত্রিত করে আমরা সর্বমোট সিয়ামের ব্যাপারে আমরা পেয়েছি 13টি আয়াত। কোরআন কারীম শুরু থেকে শেষ পর্যন্ত গবেষণা করে সিয়ামের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে বলেছেন আমরা পেয়েছি 13 বার। আজকে ইনশাআল্লাহ আমরা বলবো সিএম এর কথা। আমরা বলবো আমাদের এই চ্যানেল, ইউটিউব চ্যানেল কোরআন সুন্নাহ ফাউন্ডেশন, আমরা বলবো এরকম বিষয় যদি আপনারা আরো জানতে চান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের কথা কতবার বলেছেন, জাহান্নামের কথা, আগুনের কথা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টির নিদর্শনের কথা, আকাশের কথা, জমিনের কথা, ঈমানের কথা। কোরআন কারীমের সর্বাধিক আলোচনা এসেছে ঈমান, যে ঈমান নিয়ে অনেক বিস্তারিত আলোচনা প্রয়োজন, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমানু আমিনু দিয়ে বলেছেন 268 বার। যেখানে ইউমিনু শব্দ কোরআন কারীমের মধ্যে এসেছে আমরা পেয়েছি প্রায় 130 বার। যেখানে মুমিন, মুমিনুন, মুমিনিন শব্দ এসেছে প্রায় 200 বার। যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানের কথা বলছেন আমানা আমান্না, আবার কোথাও কোথাও তুমিনু নুমিনু। এই সমস্ত শব্দ একত্রিত করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু ঈমানের কথা বলছেন প্রায় 700 বারের অধিক। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে ঈমানের বিষয়ে যতবার বলেছেন অন্য কোনো বিষয় এতবার বলেন নাই। সালাতের, সিয়ামের, হাজের, যাকাতের, যেখানে সালাতের কথা 100 বারও নাই, মাত্র 83 বার, সেখানে ঈমানের কথা, বিশ্বাসের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে বলেছেন প্রায় 700 বারের অধিক। এই বিষয়গুলো যদি আপনারা জানতে চান, তাহলে আমরা বলবো আমাদের ইউটিউব চ্যানেল কোরআন সুন্নাহ ফাউন্ডেশনের সঙ্গে আপনারা থাকুন। আপনারা চাইলে আমাদের এই চ্যানেলের সদস্য হতে পারেন। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই বিষয়গুলো গুরুত্ব বুঝার এবং আমল করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। তা আমরা ইনশাআল্লাহ এখন বলবো এক নজরে সিয়ামের 13টি আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম সিয়ামের কথা বলতেছেন 2 নম্বর সূরা বাকারা 183 নম্বর আয়াতের মধ্যে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়ামকে আমাদের উপর ফরজ করে দিয়েছেন, বাধ্যতামূলক করে দিয়েছেন, সিয়ামকে আমাদের উপরে লিখে দিয়েছেন, মানে কুতিবা আলাইকুমুস সিয়াম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু মানুষদেরকে বলেন যে ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, তোমাদের উপর সিয়ামকে ফরজ করা হলো, এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, যারা আল্লাহকে বিশ্বাস করো, আখিরাতকে বিশ্বাস করো, তোমাদের উপরে সিয়ামকে কুতিবা আলাইকুমুস সিয়াম, সিয়ামকে লিখে দেওয়া হলো। কুতিবা মানে লিপিবদ্ধ করে দেওয়া হলো, ফরজ করে দেওয়া হলো, যেমনি ভাবে ফরজ করে দেওয়া হয়েছিল কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদের উপর সিয়ামকে ফরজ করে দেওয়া হয়েছিল লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়াবান হতে পারো, যেন তোমরা মুত্তাকি হতে পারো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআন হিদায়াত হলো হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুরুতেই বলছেন এই কোরআন হিদায়াত হলো মুত্তাকিদের জন্য, আর উইদ্দাত লিল মুত্তাকিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত তৈরি করে রেখে দিয়েছেন এই মুত্তাকিদের জন্য। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়ামকে ফরজ করে দিয়েছেন, এর উদ্দেশ্য কারণ হলো আমরা যেন তাকওয়া
আল্লাহ ভীতি অর্জন করতে পারি। সিএম থাকা অবস্থায় আমরা ফায়সা বেহুদা কাজ থেকে, গীবত থেকে, এরপর গীবত পরনিন্দা থেকে, চোখের দৃষ্টি, অন্যায় অনলাইন থেকে, হারাম কাজগুলো থেকে, চুরি ডাকাতি জেনা ব্যভিচার থেকে আমরা কি থাকি? সিএম থাকা অবস্থায় স্বাভাবিকভাবে এই গুনার কাজগুলো থেকে, জেনা ব্যভিচার, চুরি ডাকাতি, তারপর গীবত পরনিন্দা, চোখের দৃষ্টি, অনলাইন থেকে আমরা দূরে থাকি। যে আমরা তো সিএম, আমরা কিভাবে এই খারাপ কাজগুলো করি, এইভাবেই আমাদেরকে তাকওয়া অর্জন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এজন্য আমাদের উপর সিয়াম কে ফরজ করে দিয়েছেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়ামের বিধিবিধান, মানে সিয়ামের নিয়ম কানুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলতেছেন। যদি কেউ অসুস্থ হয়, সফরে থাকে, অথবা যদি কেউ খুবই দুর্বল হয়, সিয়াম পালন করতে অক্ষম, তারা কিভাবে এই সিয়াম এর বিনিময়ে কিভাবে কিভাবে কি করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলতেছেন। এরপরে 184 নম্বর আয়াত সূরা বাকারার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, আইয়ামান মাদুদাত ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। সিয়াম হলো নির্দিষ্ট দিনের জন্য। এই সিয়াম অবস্থায় তোমাদের মধ্যে যদি কেউ এই মাস পাওয়ার পর সে যদি অসুস্থ হয়ে যায়, অথবা সে যদি সফরে থাকে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন অন্য সময় এই সংখ্যা সে পূরণ করে নেবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বললেন? সিয়াম তোমাদের নির্দিষ্ট একটি মাসের জন্য সিএম কে ফরজ করে দেওয়া হয়েছে। যদি কেউ অসুস্থ হয়, অথবা যদি কেউ মুসাফির হয়, তাহলে অন্য সময় এই সংখ্যাকে পূরণ করে নেবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে বলতেছেন, ওয়ালাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন। আর যারা অক্ষম, খুবই দুর্বল, সিএম পালন করতে অক্ষম, তারা কি করবে? এই সিএমের বিনিময়ে, প্রত্যেকটি সিএমের বিনিময়ে কি করবে? একজন মিসকিনকে খাবার দান করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল লাহ ওয়া আন তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, স্বেচ্ছায় কষ্ট হওয়ার পরও যদি স্বেচ্ছায় কেউ সিএম পালন করে, এই সিএম পালন করা তার জন্য কল্যাণকর। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ওয়া আন তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। যদি তোমরা জানিতে, যদি তোমরা বুঝতে, এই সিয়াম পালন করাই তোমাদের জন্য কল্যাণকর। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়াম এর বিধিবিধানগুলো আমাদেরকে বলতেছেন। সিয়াম নির্দিষ্ট মাসের জন্য ফরজ করে দেওয়া হয়েছে। তোমাদের মধ্যে যদি কেউ যদি অসুস্থ হয় এই মাসে, অথবা কেউ যদি সফরে থাকে, তাহলে অন্য সময় এই সংখ্যাকে পূরণ করবে। আর যারা খুবই দুর্বল, আর যারা অক্ষম সিএম পালন করতে, তাদের সিএম পালন করা সম্ভব নয়, সে কি করবে? প্রত্যেকটি সিএম এর বিনিময়ে মিসকিনদেরকে খাবার প্রদান করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, দুর্বল, কষ্ট হওয়া সত্ত্বেও যদি কেউ সিএম পালন করে, স্বেচ্ছায় যদি কেউ সিএম পালন করে, কল্যাণ কাজ করে, সৎ কাজ করে, এটাই তাদের জন্য কল্যাণকর, যদি তারা জানিত ইন কুনতুম তা'লামুন। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিএম যে আমাদের উপরে রমাদান মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীম নাজিল করেছেন, এবং রমাদান মাস যে পাবে, আমাদের উপরে সিএম কে ফরজ করে দিয়েছেন, এবং রমাদান মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীম নাজিল করেছেন মানব জাতির জন্য, হিদায়াতের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন 2 নম্বর সূরা 185 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان। রব্বুল আলামিন বলতেছেন, রমাদান মাস কোরআনুল কারীম নাজিল করা হয়েছে মানব জাতির হুদাল লিন্নাস, মানব জাতির হিদায়াতের জন্য। কোরআন শুধু মুসলমানদের, কোরআন শুধু মুমিনের, কোরআন শুধু মুত্তাকিদের জন্য নয়। আল্লাহ বলছেন হুদাল লিন্নাস, এটা হলো হিদায়াত মানব জাতির জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদান মাসে যে কোরআন কারীম নাজিল করেছেন মানব জাতি হিদায়াতের জন্য, সত্য মিথ্যা, হক বাতিলের পার্থক্যকারী রূপে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীম নাজিল করেছেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, যে কেউ এই মাস পাবে সে যেন সিয়াম রাখে, সে যেন কি রাখে? সিয়াম রাখে। আল্লাহ সুবহানাহু এরপরে বলতেছেন, ওয়ামান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। আল্লাহ সুবহানাহু এই আয়াতের মধ্যেও একই ভাবে বলতেছেন যে তোমাদের মধ্যে কেউ যদি অসুস্থ হয় অথবা সফরে থাকে, তাহলে অন্য সময় এই সংখ্যাকে পূরণ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসর।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের উপর কি চান? সহজ চান। তিনি তোমাদের উপর কঠোর চান না। তিনি বান্দার প্রতি জুলুম করতে চান না। ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে যে পথ দেখিয়েছেন তার জন্য তোমরা কি করো? আল্লাহ তাআলার কৃতজ্ঞতা শুকরিয়া আদায় করো। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, রমাদান মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীম নাযিল করেছেন মানব জাতির হিদায়াতের জন্য। যে কেউ তোমাদের মধ্যে যে কেউ এই মাস পাবে, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, সেজন্য অবশ্যই সিয়াম পালন করে। আর যদি কেউ অসুস্থ হয়, সফরে থাকে, অন্য সময় এই সংখ্যাকে পূরণ করে নেবে। আর যারা একেবারে দুর্বল, অক্ষম সিয়াম পালন করতে, তারা মিসকিনদেরকে খাবার প্রদান করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা। আল্লাহ তাআলা তোমাদের উপর সহজ চান, কঠোর চান না। তোমাদের উপর জুলুম করতে, কষ্ট দিতে চান না। আল্লাহ বান্দার উপর কত সুন্দর ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এরপর আমরা দেখা যায় অনেকে স্বাস্থ্য ভালো, সুস্থ থাকার পরও সিয়াম থাকে না। আফসোস। অথচ সিয়ামের মাধ্যমে বান্দা মুত্তাকি হবে, তাকওয়া অর্জন করবে, আল্লাহর নৈকট্য অর্জন করবে। এই ব্যাপারে অনেক হাদিস আছে। আমরা যদি হাদিসগুলো বলতেছি, দেখা যায় হয়তো আমাদের আলোচনা অনেক লম্বা হবে। এজন্য শুধু আমরা এক নজরে আয়াতগুলোই বলতেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সিয়ামের ব্যাপারে এরপরে আবার বলতেছে, সিয়ামের বিধিবিধানগুলো আল্লাহ তাআলা বলতেছে। সিয়াম যখন প্রথম দিকে, সিয়ামের সময়, সিয়ামের রাত্রিতে স্ত্রীকে ব্যবহার করা, স্ত্রীর সঙ্গে মিলিত হওয়া বৈধ ছিল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে আয়াত নাযিল করে আমাদেরকে জানিয়ে দিলেন যে তোমাদের জন্য সিয়ামের রাত্রিতে স্ত্রীকে ব্যবহার করা কি করা হয়েছে? বৈধ করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন সূরা বাকারা 2 নম্বর সূরা 187 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাথু ইলা নিসাইকুম। রব্বুল আলামিন বলতেছেন তোমাদের জন্য হালাল করা হয়েছে স্ত্রীদের সঙ্গে, আপন স্ত্রীদের সঙ্গে মিলিত হওয়া তোমাদের জন্য বৈধ করা হয়েছে, হালাল করা হয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ তাআলা বলতেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। তারা তোমাদের আবরণ, তোমরাও তাদের আবরণ, তোমরাও তাদের পোশাক। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, আলিমাল্লাহু আন্নাকুম কুনতুম তাখতানুনা আনফুসাকুম ফাতাবা আলাইকুম ওয়া আফা আনকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন তোমরা নিজেদের উপর কি করেছো? খেয়ানত করেছিলে, তোমার নিজেদের উপর খেয়ানত করতেছিলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করলেন? তোমাদের প্রতি ক্ষমা করে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে বলতেছেন, ফাল আনা বাশিরুহুন্না ওয়াবতাগু মা কাতাবাল্লাহু লাকুম। তোমরা তাদের সঙ্গে মিলিত হও, স্ত্রীদের সঙ্গে মিলিত হও এবং তোমরা কি করো? আল্লাহ তাআলা তোমাদের যা লিপিবদ্ধ করেছেন তা তোমরা কি করো? অনুসন্ধান করো। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়ামের রাত্রিতে স্ত্রীর সহবাস করা প্রথম দিকে বৈধ ছিল না, তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৈধ করে দিয়েছেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে তোমার স্ত্রীদের সঙ্গে কি হও? মিলিত হও। আল্লাহ তাআলা তোমাদের জন্য যা লিখে দিয়েছেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়ামের বিধান আরো বিস্তারিত ভাবে আমাদেরকে বলতেছেন, ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খায়তুল আবয়াদু মিনাল খায়তিল আসওয়াদি মিনাল ফাজর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, খাও, পান করো, সকালের কালো সুতা হতে সাদা সুতা প্রকাশিত না হওয়া পর্যন্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, খাও, পান করো, ততক্ষণ পর্যন্ত খাওয়া যাবে, পান করা যাবে যতক্ষণ সকালে যে কালো সুতা আছে, এই কালো সুতা যতক্ষণ পর্যন্ত সাদা ভাবে প্রকাশিত না হবে ততক্ষণ পর্যন্ত তোমরা খাও আর কি করো? পান করো। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, সুম্মা আতিমুস সিয়ামা ইলাল লাইল, এবং তোমরা সিয়ামকে রাত পর্যন্ত পূর্ণ করো। ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ। আল্লাহ বলতেছেন আর ইতিকাফ অবস্থায় তোমরা স্ত্রীদের সঙ্গে মিলিত হইও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়ামের বিধান শুধু আমাদেরকে দিয়ে শেষ করেন নাই, সিয়ামের বিধানগুলো রব্বুল আলামিন আমাদের জন্য স্পষ্ট করে দিয়েছেন। সিয়ামে তোমার জন্য স্ত্রীকে ব্যবহার করা বৈধ করা হয়েছে। রব্বুল আলামিন বলতেছেন সিয়ামের জন্য স্ত্রীকে ব্যবহার করা বৈধ করা হয়েছে এবং তোমরা খাও, পান করো যতক্ষণ না পর্যন্ত ওই যে কালো সুতা সাদা ভাবে প্রকাশিত না হয়ে যায় ততক্ষণ পর্যন্ত তোমরা খাও আর পান করো এবং তোমাদের সিয়ামকে রাত্রি পর্যন্ত পূর্ণ করো। আর ইতিকাফ থাকা অবস্থায় তোমরা কি করিও না? তোমরা স্ত্রীর সঙ্গে মিলিত হইও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়াম এর ব্যাপারে বিস্তারিত ভাবে এইভাবে বললেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার সিয়ামের কথা বলতেছেন। হজের সময়
সিয়াম এর কথা বলতেছেন 2 নম্বর সূরা 196 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ওয়া আতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ ফাইন হুসিরতুম ফামাস্তাইসারা মিনাল হাদ ওয়া লা তাহলিকু রুউসাকুম হাত্তা ইয়াবলুগুল হাদু মাহিল্লা ফামান কানা মিনকুম মারিদান আও বিহি আযাম মির রাসিহি ফাফিতিয়াতুম মিন সিয়ামিন আও সাদাকাতিন আও নুসুক ফাইদা মিনকুম ফামান তামাত্তাআ বিল উমরাতি ইলাল হাজ্জি ফামাস্তাইসারা মিনাল হাদ ফামান লাম ইয়াজিদ ফাসিয়ামু থালাথাতি আইয়ামিন ফিল হাজ্জি ওয়া সাবআতিন ইযা রাজাতুম তিলকা আশরাতুন কামিলা যালিকা লিমান লাম ইয়াকুন আহলুহু হাদিল মাসজিদিল হারাম ওয়াত্তাকুল্লাহা ওয়া'লামু আন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানেও সিয়ামের কথা বলেন হজের সময়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে সিয়ামের কথা বললেন? আল্লাহ তাআলা বলেন ওয়াতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, তোমরা আল্লাহর জন্য হজ ও উমরাকে পূর্ণ করো। কার জন্য? আল্লাহর জন্য হজ উমরাকে পূর্ণ করো। কিন্তু যদি তোমরা বাধাগ্রস্ত হও তবে যাহা সহজ তা তোমরা কি করো? কোরবানি করো। এবং কোরবানির পশুগুলো যথাযথ স্থানে না যাওয়া পর্যন্ত তোমরা মাথা মুন্ডন করিও না। তবে তোমাদের মধ্যে যদি কেউ মাথা মুন্ডন না করে, কেউ যদি অসুস্থ হয় অথবা মাথায় যদি যন্ত্রণাদায়ক কি থাকে, যন্ত্রণাদায়ক অসুস্থ থাকে, মাথার মধ্যে যন্ত্রণাদায়ক কোনো সমস্যা থাকে, সে যদি মাথা মুন্ডন করতে না পারে তাহলে সে কি করবে? সিয়াম, সদাকা অথবা কুরবানির মাধ্যমে ফিদিয়া দিবে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে তোমাদের মধ্যে কেউ যদি মস্তিষ্কে কি থাকে, যন্ত্রণা থাকে, তাহলে সে সিয়াম, সদাকা অথবা কুরবানির মাধ্যমে বিনিময় দেবে, মানে ফিদিয়া দেবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে বলতেছেন যখন তোমরা নিরাপদ হবে তখন যে ব্যক্তি উমরা ও হজ একত্রে কামনা করে, যে উমরা ও হজ একত্রে কামনা করে সে যেন কোরবানি করবে। কিন্তু সে যদি কোরবানি করতে না পায়, হজের সময় 3 দিন এবং হজ থেকে বাড়িতে আসার পর 7 দিন, সর্বমোট 10 দিন সে যেন সিয়াম পালন করে। আল্লাহ তাআলা এই বিধান দিলেন তাদের জন্য যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিধান দিলেন যারা মসজিদুল হারামের কি নয়, বাসিন্দা নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিধান রব্বুল আলামিন তাদের জন্য দিলেন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানেও সিয়ামের কথা বললেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়ামের কথা বলতেছেন যদি মুমিনকে হত্যা করা হয়, একজন দাস মুক্ত করতে হবে। যদি সম্ভব না হয় তাহলে একাধারে 2 মাস সিয়াম পালন করতে হবে। একজন মুমিনকে যদি কেউ হত্যা করে তাহলে তার বিনিময় হইতেছে একজন মুমিন দাসকে হত্যা করতে হবে। আর যদি সে না পায় তাহলে একাধারে 2 মাস তাকে সিয়াম পালন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন 4 নম্বর সূরা 82 নম্বর 92 নম্বর আয়াত, সূরা নিসার 92 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ওয়ামা কানা লিমুমিনিন আন ইয়াকতুলা মুমিনান ইল্লা খাতাআন ওয়া মান ক্বাতালা মুমিনান খাতাআন ফাতাহরিরু রাকাবাতিন মুমিনাতিন ওয়াদিয়াতুম মুসাল্লামাতুন ইলা আহলিহি ইল্লা আন ইয়াসাদ্দাকু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলতেছেন কোন মুমিনের উচিত নয় কোন মুমিনকে ভুল ক্রমে হত্যা করা। ইচ্ছাকৃত নয়, কেউ যদি ভুল ক্রমে হত্যা করে, আর ইচ্ছাকৃত কেউ যদি কোনো মুমিনকে হত্যা করে তার শাস্তি হইতেছে জাহান্নাম। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন কোনো মুমিনের উচিত নয় ভুল ক্রমে কোনো মুমিনকে হত্যা করা। তবে কেউ যদি ভুল ক্রমে কোনো মুমিনকে হত্যা করে তাহলে সে একজন মুমিন দাসকে কি করবে? মুক্ত করবে এবং তার আত্মীয় স্বজনকে কি করবে? তার হত্যার বিনিময় সর্পণ করবে। কিন্তু যদি তারা ক্ষমা করে দেয় এবং সে যদি তোমাদের শত্রু সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হয়ে যায় এবং সে যদি কি হয়ে যায় এবং যদি সে তোমাদের শত্রু সম্প্রদায় অন্তর্ভুক্ত হয়ে যায় এবং সে যদি মুমিন হয় তাহলে মুমিন দাসকে মুক্ত করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে বলতেছেন ওয়া ইন কানা মিন কওমিন বাইনাকুম ওয়া বাইনাহুম মিসাকুন ফাদিয়াতুম মুসাল্লামাতুন ইলা আহলি ওয়া তাহরিরু রাকাবাতিন মুমিনা ফামান লাম ইয়াজিদ ফাসিয়ামুশ শাহরাইনি মুতাতাবিআইনি তাওবাতাম মিনাল্লাহ ওয়া কানা আল্লাহু আলিমান হাকিমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বললেন ফামান লাম ইয়াজিদ ফাসিয়ামুশ শাহরাইনি মুতাতাবিআইন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন সে যদি শত্রু সম্প্রদায় হয় এবং সে যদি মুমিন হয় তাহলে মুমিন দাসকে মুক্ত করতে হবে। কাদেরকে মুক্ত করতে হবে? মুমিন দাসকে মুক্ত করতে হবে। এবং সে যদি তোমাদের মধ্যে ও তাদের মধ্যে সন্ধি চুক্তি থাকে, তোমাদের মধ্যে ও তাদের মধ্যে যদি কিন্তু সন্ধি চুক্ত থাকে তাহলে হত্যার বিনিময় অর্পণ করতে হবে। তার পরিবারের নিকট, আত্মীয়দের নিকট হত্যার বিনিময় অর্পণ করতে হবে এবং মুমিন দাসকে মুক্ত করতে হবে। কিন্তু যদি সেটা অক্ষম হয়, না পারে, মুমিন দাসকে মুক্ত করতে না পারে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন একাধারে 2 মাস সিয়াম পালন করতে হবে। ফামাল্লাম ইয়াজিদ ফাসিয়ামু শাহরাইনি মুতাতাবিআইন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কি দিলেন? সিয়ামের বিধান দিলেন।
এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বললেন, যদি সে তোমাদের শত্রুদের অন্তর্ভুক্ত হয়ে যায় এবং যদি তোমাদের মধ্যে ও তাদের মধ্যে সন্ধি থাকে, যদি তোমাদের মধ্যে তাদের মধ্যে দুই দলের মধ্যে কি থাকে, সন্ধি চুক্তি থাকে, তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন হত্যার বিনিময় অর্পণ করতে হবে এবং জৈনিক মুমিন দাসকে মুক্ত করতে হবে। যদি মুমিন দাসকে মুক্ত করা সম্ভব না হয়, ফামাল্লাম ইয়াজিদ ফাসিয়ামু শাহরাইনি মুতাতাবিআইন, তাহলে একাধারে 2 মাস সিয়াম পালন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে সিয়ামের বিধান দিলেন। যদি হত্যা করা হয় ভুলক্রমে কোনো মুমিনকে, তাহলে হত্যার বিনিময় দিতে হবে এবং প্রয়োজনে মুমিন দাসকে মুক্তি করতে হবে, মুমিন দাসকে মুক্তি করতে হবে। যদি মুমিন দাসকে মুক্তি করতে না পারে, তাহলে একাধারে 2 মাস সিয়াম পালন করতে হবে। এরপর আমরা যে কসমগুলো করি, অর্থহীন কসম, এই অর্থহীন যারা কসম করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অর্থহীন কসম কাফারার ব্যবস্থা করেছেন সদাকার মাধ্যমে, সিয়ামের মাধ্যমে। সদকা যদি না পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়ামের মাধ্যমে অর্থহীন কসমের কাফারার ব্যবস্থা করেছেন। আমরা কসম দিয়ে বলি আল্লাহর কসম, বিভিন্ন কসমের কথা বলি, তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কসমের কথা বলতেছেন 5 নম্বর সূরা 89 নম্বর আয়াতে। এখানে কসমের কাফারা সদাকার মাধ্যমে করবে। সদাকার মাধ্যমে যদি সম্ভব না হয়, খানার মাধ্যমে, সদাকার মাধ্যমে সদকা দান করে, বস্ত্র দান করবে, কিংবা গোলামকে আজাদ করবে। যদি সেগুলো সম্ভব না হয়, তাহলে একাধারে 3 দিন সিয়াম পালন করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন লা ইউআখিদুকুমুল্লাহু বিল্লাগwi ফি আইমানিকুম ওয়ালাকিন ইউআখিদুকুম বিমা আক্কাদতুমুল আইমান ফাকাফফারাতুহু ইতআমু আশরাতি মাসাকিন মিন আওসাতি মা তুতঈমুনা আহলিকুম আও কিসওয়াতুহুম আও তাহরিরু রাকবা ফামান লাম ইয়াজিদ ফাসিয়ামু সালাসাতি আইয়াম যালিকা কাফফারাতু আইমানিকুম ইযা হালাফতুম واحفظوا أيمانكم كذلك يبين الله لكم آياته لعلكم تشكرون। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের অর্থহীন কসমের জন্য পাকড়াও করবেন না, তবে জেনে শুনে বুঝে ভবিষ্যতের জন্য যে কসম করো, সেই কসমের কাফারা হইতেছে 10 জন অভাবগ্রস্তকে খাদ্য দান করা লাগবে। তোমরা যে আল্লাহর নামে কসম করো, অযথা অনর্থক যে কসমগুলো করো, জেনে শুনে বুঝে ইচ্ছাকৃত ভবিষ্যতের জন্য কসম করো, এই কসমের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের কি করবেন, পাকড়াও করবেন। এই কসমের কাফারা হইতেছে 10 জন মিসকিনদেরকে খাবার প্রদান করতে হবে, অথবা তাদেরকে কি করতে হবে, তোমরা যে খাবারগুলো খাও সে পরিমাণ খাবার তাদেরকে দিতে হবে, অথবা তাদেরকে বস্ত্র দান করতে হবে, কাপড় দান করতে হবে। যদি শেখানো সম্ভব না হয়, তাহলে একজন গোলাম, একজন বাদী, একজন দাস দাসীকে মুক্ত করতে হবে। যদি যে ব্যক্তি এর সামর্থ্য রাখে না, সেজন্য 3 দিন সিয়াম পালন করে। এটা হলো তোমাদের কসমের কাফারা। তোমরা যে কসমগুলো ভঙ্গ করো, এই কাফারা থেকে মুক্তির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের এই ব্যবস্থা করে দিয়েছেন। তোমরা যে কসমের কাফারা হইতেছে 10 জন মিসকিনদেরকে খাবার প্রদান করতে হবে। যদি খাবার দেওয়া সম্ভব না হয়, তাদেরকে বস্ত্র দান করা লাগবে। যদি এটাও সম্ভব না হয়, তাহলে সে দাস দাসী মুক্ত করবে। সে যদি এটাও সম্ভব না হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষে বললেন 3 দিন সিয়াম পালন করবে। সে অর্থহীন অযথা সে যে কসমকে ভঙ্গ করেছে, এই কসম ভঙ্গ করার কারণে সে যদি এগুলোতে সম্ভব না হয়, 10 জন মিসকিনদেরকে খাবার দান করা, কাপড় দান করা, দাস দাসী মুক্ত করা যদি সম্ভব না হয়, এই কসম ভাঙার কারণে সে 3 দিন কি রাখবে, সিয়াম রাখবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানেও সিয়ামের কথা বললেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে আবার সিয়ামের কথা বলতেছেন 5 নম্বর সূরা 95 নম্বর আয়াতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকতুলুস সাইদা ওয়া আনতুম হুরুম ওয়া মান ক্বাতালাহু মিনকুম মুতাআম্মিদান ফাজাযাউম মিসলু মা ক্বাতালা মিনান না'ম ইয়াহকুমু বিহি যাওয়া আদলিন মিনকুম হাদিয়াম বালিগাল কা'বাতি আও কাফফারাতুন কাফফারাতুন তাআমু মাসাকিন আও আদলু যালিকা সিয়ামান লিয়াযুকু ওয়াবাল আমরি আফাল্লাহু আম্মা সালাফ ওয়া মান আদা ফায়ানতাকিমুল্লাহু মিন আল্লাহু আজিজুন যু ইনতিকাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন আল্লাহু আজিজুন যু ইনতিকাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে মুমিনদেরকে বললেন, হে ঈমানদারগণ, ইহরাম অবস্থায় তোমরা কি হইও না, শিকারকে হত্যা করিও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ইহরাম অবস্থায় তোমার শিকারকে হত্যা করিও না। যদি কেউ ইচ্ছাকৃত হত্যা করে, তাহলে তার উপর কি হবে, তার উপর বিনিময় দেওয়াকে ওয়াজিব হয়ে যাবে। যে বিনিময় হবে, যে জন্তুকে হত্যা করেছে তার সমপরিমাণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইহরাম অবস্থায় শিকার করাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করে দিয়েছেন, ইহরাম অবস্থায় তোমরা শিকার করিও না, হত্যা করিও না, এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করে দিয়েছেন। তবে কেউ যদি শিকার করে, যেরকম জন্তু পশু সে হত্যা করেছে, সেরকম জন্তু তাকে কি দিতে হবে, তাকে দিতে হবে। যার বিচার করবে 2 জন তার মধ্যে ফায়সালা করবে। তবে
অথবা মিসকিনদের মাধ্যমে যদি সে করতে এই যে জন্তুটাকে পশুটাকে সে কি করবে, মিসকিনদের অথবা মিসকিনদের মাধ্যমে কি দেবে, বন্টন করে বিতরণ করে দেবে, অথবা এর সম পরিমাণ সিয়াম পালন করবে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কি বললেন, কেউ যদি ইহরাম অবস্থায় জন্তুকে হত্যা করে, পশুকে হত্যা করে, এর সম পরিমাণ সিয়াম পালন করবে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানেও সিয়ামের কথা বললেন। রব্বুল আলামিন যেমন সিয়ামের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, যদি কেউ মুমিনকে হত্যা করে, যদি কেউ মুমিনকে হত্যা করে তাহলে একজন মুমিন দাসকে মুক্ত করতে হবে। আর সে যদি শত্রুপক্ষের হয়, তাদের মধ্যে আমাদের মধ্যে যদি তাদের মধ্যে এবং তোমাদের মধ্যে যদি সে চুক্তি থাকে, তাহলে দাস মুক্ত করতে হবে। যদি মুমিন দাস মুক্ত করার সামর্থ্য না থাকে, একাধারে 2 মাস সিয়াম পালন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে সিয়ামের বিধান দিলেন। এরপর আমরা যে কসমগুলো ভঙ্গ করি, এই ভঙ্গ কসমের জন্য কসম ভাঙ্গার কাফারা সব আল্লাহ তাআলা দিলেন। 10 জন মিসকিনদেরকে খাবার প্রদান করতে হবে, অথবা কাফর দিতে হবে, বস্ত্র দান করতে হবে, অথবা দাস দাসী মুক্ত করতে হবে। যদি না পারো 3 দিন সিয়াম পালন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপর সূরা মাইদা 5 নম্বর সূরা 95 নম্বর আয়াতের মধ্যে ঈমানদারদেরকে বললেন, তোমরা ইহরাম অবস্থায় শিকারকে হত্যা করিও না। যদি সে হত্যা করো, যেরকম পশু হত্যা করো সেরকম পশু বিনিময় দিতে হবে। যদি সেখানে সে না পারে, যে যত পরিমাণ পশুকে হত্যা করেছে, শিকার করেছে, সম পরিমাণ সিয়াম তাকে থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপর মুমিন যদি আমরা হতে চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তওবা, এই সূরা তওবার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে নিশ্চয়ই আল্লাহ তাআলা মুমিনের জান ও মালকে ক্রয় করেছেন জান্নাতের বিনিময়ে। এখন মুমিন কারা? এই মুমিনের গুণাবলী, মুমিনের বৈশিষ্ট্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, যদি আমরা মুমিন হতে চাই, মুমিনের গুণাবলী বৈশিষ্ট্য হইতেছে তারা সিয়াম পালন করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তওবা 9 নম্বর সূরা 152 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين। আল্লাহ বলতেছেন মুমিনদেরকে সুসংবাদ দাও। সুবহানাল্লাহ। আমরা যদি মুমিন হতে চাই, আমরা যদি আল্লাহর নিকট মুমিন হতে চাই, মুমিনের মর্যাদা ফজিলত পেতে চাই, এই মুমিনের গুণাবলী কি, মুমিনের বৈশিষ্ট্য কি, মুমিনের ফজিলত কি, রব্বুল আলামিন বলতেছেন আত-তাইবুন তারা হবে তওবাকারী, আল-আবিদুন তারা হবে ইবাদতকারী, আল-হামিদুন তারা হবে প্রশংসাকারী, আস-সাইহুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বললেন তারা হবে সিয়াম পালনকারী, আল-আমিরুনা বিল মারুফ আল্লাহ তাআলা সিয়াম পালনকারী কথা বললেন। এরপরে বলেন আর রাকিউন সাজিদুন তারা সৎ কাজে আদেশকারী, অসৎ কাজে নিষেধকারী। 6 নম্বরে বলেন আল আমিরুনা বিল মারুফ ওয়ান নাহুনা আনিল মুনকার তারা সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে, এবং তারা কি করবে, ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ আল্লাহর নির্ধারিত সীমারেখা তারা কি করবে, সংরক্ষণকারী। আর এরাই হলো আবাশশিরিল মুমিনিন, এরাই হলো মুমিন। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমরা যদি মুমিন হতে চাই, মুমিনের মর্যাদা, মুমিনের ফজিলত, মুমিনের বৈশিষ্ট্য, যে মুমিনকে আল্লাহ সুবহানাহু যে মুমিনের জান মালকে আল্লাহ তাআলা ক্রয় করেছেন, এই মুমিনের একটা বৈশিষ্ট্য হলো তারা সিয়াম পালনকারী। এখন আপনারা বলবেন সিয়াম তো শুধু রমাদানের জন্য ফরজ, এখন তাহলে আমরা কিভাবে সিয়াম রাখবো? রমাদানের সিয়াম তো ফরজ করে দিয়েছেন, রমাদান ছাড়া আমরা সিয়াম রাখতে পারি। আমরা যদি চাই সপ্তাহের সোমবার বৃহস্পতিবার আমরা সিয়াম রাখতে পারি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম রেখেছিলেন। এরপর যদি আমরা আরো চাই, প্রত্যেক চন্দ্র মাসের 13, 14, 15 তারিখ এই সিয়াম গুলো মাসনুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম ছিলেন। আমরা প্রত্যেক আরবি মাসের 13, 14, 15 তারিখ সিয়াম রাখতে পারি। আমরা যদি আরো চাই মুহররম মাস, এই মাসে আমরা কি রাখতে পারি, সিয়াম রাখতে পারি। রমাদানের পর সর্বোত্তম সিয়াম হলো আশুরা সিয়াম, মুহররমের সিয়াম, যে মাসকে আল্লাহর মাস বলা হয়েছে। আমরা যদি আরো চাই জিলহজ মাস 1 তারিখ থেকে 9 তারিখ সিয়াম রাখতে পারি। এইভাবে আমরা সিয়াম রাখতে পারি। এছাড়াও যে কোনো দিন আমরা দেখা যায় ঈদুল ফিতর আর ঈদুল আজহা, ঈদুল আজহার পর 3 দিন, এই 5 দিন ব্যতীত বছরের যে কোনো দিন আমরা চাইলে সিয়াম রাখতে পারি, নফল সিয়াম হিসেবে রাখতে পারি। তা মুমিনের বৈশিষ্ট্য গুণাবলী হলো তারা হলো সিয়াম আদায়কারী। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মারিয়ামের কথা বলতেছেন 19 নম্বর সূরা 26 নম্বর আয়াতে, যখন সে সন্তানকে প্রসব করল ঈসা আলাইহিস সালামকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ফাকুলি ওয়াশরাবি ওয়া কুররি আইনা
ফাইম্মা তারান্নি মিনাল বাশারি আহাদান ফাকুলি ইন্নী নাযারতু লির-রাহমানি সাওমান ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া। সুতরাং আহার করো, পান করো, চক্ষু জোড়াও, মানুষের মধ্যে যখন কাউকে দেখবা তখন বলবা যে আমি দয়াময়ের আল্লাহর উদ্দেশ্যে সওম রাখার কি করেছি, নিয়ত করেছি, মান্নত করেছি, আমি রোজা রাখার মান্নত করেছি, সুতরাং আজ আমি কিছুতেই কথা বলবো না। এই সিয়ামের আয়াত আমরা বলতেছি কেন, যে আমরা বলতেছি এক নজরে সিয়ামের কথা। আমরা কোরআনুল কারীম গবেষণা করে খুঁজে খুঁজে সিয়ামের কথা, সওমের কথা, সাইহুনের কথা পেয়েছি 13টি আয়াত। আমরা যখন বলছিলাম এর আগে সালাতের ব্যাপারে আমরা 83টি আয়াত বলেছি, আলহামদুলিল্লাহ আমরা আমাদের চ্যানেলে আমরা দিয়েছি কোরআন সুন্নাহ ফাউন্ডেশনে। এরপর আমরা যাকাতের ব্যাপারে 32টি কথা আয়াত আল্লাহ সুবহানাহু যাকাতের ব্যাপারে বলছেন 32 বার কোরআনের মধ্যে এসেছে, এবং 30 বার আল্লাহ সুবহানাহু যাকাতের কথা বলছেন, হজের কথা বলছেন 7 বার। আজকে আমরা বলতেছি সিয়ামের কথা, আমরা এক নজরে 13টি আয়াত আমরা বলতেছি ইনশাআল্লাহ। তা আল্লাহ সুবহানাহু তাআলা মারিয়ামের কথাও বলতেছেন যে মারিয়াম সন্তানকে যখন প্রসব করলো তখন তাকে বলা হলো যে খাও, পান করো, চক্ষু জোড়াও, এবং মানুষের মধ্যে যখন কাউকে দেখবা তখন বলবা যে আমি আল্লাহর উদ্দেশ্যে, দয়াময়ের উদ্দেশ্যে সিয়াম থাকার মান্নত করেছি, আমি কিছুদিন আজকে কারোর সঙ্গে কথা বলবো না। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপর 10টি গুণাগুণ, 10টি বৈশিষ্ট্য বলছেন মুমিন পুরুষ, মুসলিম পুরুষ, নারী পুরুষের জন্য যারা এই 10টি গুণাগুণ অর্জন করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য বিরাট মহা প্রতিদান রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই 10টি বৈশিষ্ট্যের মধ্যে একটি হলো সিয়াম পালন করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 33 নম্বর সূরা 35 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল কানিতিনা ওয়াল কানিতাতি ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাত والصادقين والصادقات والصابرين والصابرات والصابرين والصابرات والخاشعين والخاشعات المتصدقين والمتصدقات والصائمين والصائمات والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন নিশ্চয়ই আত্মসমর্পণকারী পুরুষ, আত্মসমর্পণকারী নারী। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন মুমিন পুরুষ, মুমিন নারী, অনুগত পুরুষ, অনুগত নারী, সত্যবাদী পুরুষ ও সত্যবাদিনী নারী, ধৈর্যশীল পুরুষ, ধৈর্যশীলা নারী, বিনতী পুরুষ ও বিনতা নারী, দানশীল পুরুষ, দানশীলা নারী, সিয়াম পালনকারী পুরুষ, সিয়াম পালনকারিনী নারী, লজ্জাস্থান হেফাজতকারী পুরুষ, লজ্জাস্থান হেফাজতকারিনী নারী, আল্লাহকে অধিক স্মরণকারী পুরুষ ও অধিক স্মরণকারী নারী। আল্লাহ তাআলা এদের জন্য রেখে দিয়েছেন ক্ষমা, এদের জন্য প্রস্তুত করে রেখেছেন ক্ষমা ও মহা পুরস্কার। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ তাআলা বলতেছেন যারা এই কাজগুলো করবে আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। তাহলে যারা আত্মসমর্পণ করবে আল্লাহর সামনে, যে পুরুষ এবং নারী, প্রথমত আত্মসমর্পণ করতে হবে, দ্বিতীয়ত আমাদেরকে কি হতে হবে, মুমিন হতে হবে, তৃতীয়ত আমাদেরকে হতে হবে অনুগত হতে হবে, এরপর আমাদেরকে সত্যবাদী হতে হবে, এরপর আমাদের কি হতে হবে, ধৈর্যশীল হতে হবে, এরপর আমাদেরকে বিনয়ী হতে হবে, এরপর আমাদেরকে দানশীল হতে হবে, এরপর আমাদেরকে সিয়াম পালনকারী হতে হবে, এরপর আমাদেরকে লজ্জাস্থান হেফাজতকারী হতে হবে, এরপর আমাকে আল্লাহকে অধিক স্মরণকারী পুরুষ নারী হতে হবে। আমরা যদি এই কাজগুলো করি, আমরা পুরুষ হই, নারী হই, আল্লাহ তাআলা এদের জন্য ক্ষমা ও মহা পুরস্কার প্রতিদান রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমি 10টি গুণাগুণ বৈশিষ্ট্য আবার বলতেছি। প্রথমত মুসলিম, আত্মসমর্পণ করতে হবে আল্লাহর কাছে, এরপর হতে হবে আমাদেরকে মুমিন, সেটা পুরুষ হোক নারী হোক, এরপর আমাদেরকে হতে হবে অনুগত, এরপরে হতে হবে আমাদেরকে সত্যবাদী, এরপর হতে হবে আমাদেরকে ধৈর্যশীল, এরপরে হতে হবে আমাদের বিনয়ী, এরপর হতে হবে আমাদের দানশীল, এরপর হতে হবে আমাদের সিয়াম পালনকারী, এরপর লজ্জাস্থান হেফাজত করি, আল্লাহকে অধিক স্মরণকারী। যদি আমরা এই আমলগুলো, এই কাজগুলো করতে পারি, রব্বুল আলামিন আমাদের জন্য ক্ষমা মহা পুরস্কারের প্রতিদান রেখে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমরা যে এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়ামের কথা বলতেছেন 58 নম্বর সূরা 4 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে সিয়ামের কথা বলতেছেন যে জিহার স্ত্রীকে যদি কেউ নিজের মায়ের সঙ্গে তুলনা করে,
স্ত্রীকে যদি কেউ বলে তোমার মুখমণ্ডল, তোমার মুখটা আমার মায়ের মতো, তোমার পিঠটা আমার মায়ের মতো, অর্থাৎ স্ত্রীর কোন অঙ্গ প্রত্যঙ্গকে যদি কেউ, স্ত্রীর শরীরের কোন অংশকে যদি মায়ের সঙ্গে তুলনা করে, তাহলে স্ত্রী কি হয়ে যায়? জিহার হয়ে যায়। এই অবস্থায় স্ত্রীকে স্পর্শ করার পূর্বে ওই স্বামীকে কি করতে হবে? একজন দাস মুক্ত করতে হবে। আর যদি দাস মুক্ত করতে না পারে, একাধারে লাগাতার 2 মাস সিয়াম পালন করতে হবে। আমি বুঝাইতে পারলাম? বুঝছেন বিষয়টা? স্ত্রীকে যদি কেউ নিজের মায়ের সঙ্গে তুলনা করে, স্ত্রীর শরীরের যে কোনো অংশকে যদি বলে তোমার হাত, তোমার পা, তোমার মুখমণ্ডল, তোমার পিঠ, তোমার পেট আমার মায়ের মতো, তাহলে কি হয়ে যায়? জিহার হয়ে যায়। ওই স্বামীর জন্য স্ত্রী কি হয়ে যায়? তখন জিহার হয়ে যায়। এই অবস্থা ওই স্ত্রীকে স্পর্শ করা যাবে না, স্ত্রীকে স্পর্শ করা হারাম হয়ে যায়, তো বিবাহ বাতিল হয়ে যায় না। তবে এই স্ত্রীকে যদি সে স্পর্শ করতে চায়, একজন দাস মুক্ত করতে হবে। যদি দাস মুক্ত করতে সামর্থ্য না হয়, তাহলে সে একাধারে 2 মাস সিয়াম পালন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন 58 নম্বর সূরা 4 নম্বর আয়াতের মধ্যে, ফামাল্লাম ইয়াজিদ ফাসিয়ামু শাহরাইনি متتابعين من قبل أن يتماسا فمن لم يستطع فإطعام 60 مسكينا ذلك لتؤمنوا بالله ورسوله وتلك حدود الله وللكافرين عذاب أليم। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, যাদের কি নাই, দাস মুক্ত করার সামর্থ্য নাই, তারা কি করবে? তাকে স্পর্শ করার পূর্বে একাধারে 2 মাস সিয়াম পালন করবে। অথবা যদি সিয়াম পালন করতেও না পারে, তাহলে সে কি করবে? 60 জন অভাবগ্রস্ত মিসকিনকে খাওয়াবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা স্ত্রীকে নিজের মায়ের সঙ্গে তুলনা করে, প্রথমত দাস মুক্ত করতে হবে। যদি সামর্থ্য না থাকে, 2 মাস একাধারে সিয়াম পালন করতে হবে। যদি 2 মাস একাধারে সিয়াম পালন করতে না পারে, তাহলে 60 জন মিসকিনকে খাওয়াবে। এটা এজন্য যে তোমরা আল্লাহ রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করো। এগুলো তিলকা হুদুদুল্লাহ, এগুলো আল্লাহর নির্ধারিত বিধান। ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম, আল্লাহ সুবহানাহু বলতেছেন কাফিরদের জন্য রয়েছে বেদনাদায়ক শাস্তি। তা আমরা সিয়ামের আলহামদুলিল্লাহ 12টি আয়াত বলেছি। আজকে আমাদের এখন আমরা বলবো সর্বশেষ আয়াত সিয়ামের ব্যাপারে। আমরা কোরআন কারীম গবেষণা করে সর্বশেষ যে আয়াতটা পেয়েছি 66 নম্বর সূরা 5 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীদের স্ত্রীদেরকে বলতেছে, রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলদের স্ত্রীদেরকে বলতেছে যে নবী যদি তোমাদেরকে পরিত্যাগ করেন, নবী যদি তোমাদেরকে বাদ দেন, পরিত্যাগ করেন, তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তোমাদের থেকে সম্ভবত এমন স্ত্রী দান করবেন যে স্ত্রীর বৈশিষ্ট্য গুণাবলী হবে তারা সিয়াম পালনকারী। তাদের যে বৈশিষ্ট্য গুণাবলী থাকবে তার মধ্যে একটি হলো সিয়াম পালনকারী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 66 নম্বর সূরা 5 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, আসা রাব্বুহু ইন তাল্লাকাকুন্না আইয়ুবদিলাহু আজওয়াজান খায়রাম মিনকুন্না মুসলিমাতিন মুমিনাতিন قانتات تائبات عابدات سائحات ثيبات وأبكارا। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নবী যদি তোমাদের সবাইকে পরিত্যাগ করে, তাহলে তার রব তাকে সম্ভবত দিবেন তোমাদের থেকেও তারা এমন স্ত্রী হবে, উৎকৃষ্ট স্ত্রী হবে, যারা হবে আত্মসমর্পণকারিণী, তারা হবে বিশ্বাসিনী, আনুগত্যকারিণী, তওবাকারিণী, ইবাদতকারিণী, সিয়াম পালনকারিণী, অকুমারী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীর স্ত্রীদেরকে বলতেছেন যে নবী যদি তোমাদের সবাইকে পরিত্যাগ করে, আল্লাহ তাআলা তোমাদের থেকে এমন স্ত্রী দান করবেন, তারা হবে মুসলিমা, তারা হবে আত্মসমর্পণকারিণী, তার মানে তারা হবে মুসলিম, তারা হবে মুমিনা, এবং তারা হবে আনুগত্যকারিণী, তারা হবে তওবাকারিণী, তারা তওবাও করবে, তারা ইবাদত করবে। এবং তাদের একটি বৈশিষ্ট্য হলো সিয়াম, যে সিয়ামের কথা আমরা বলতেছি, তারা সিয়াম পালনকারী হবে, তারা অকুমারী এবং তারা কুমারী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীর স্ত্রীদেরকে এভাবে বললেন যে তার একটি বৈশিষ্ট্য হলো তারা সিয়াম পালন করবে, তওবাকারিণী, ইবাদতকারিণী হবে, তারা সিয়াম পালনকারিণী হবে, তারা মুমিনা হবে, তারা আত্মসমর্পণকারিণী হবে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে সিয়ামের কথা বলছেন। আমরা আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ তাআলা আমাদেরকে যতটুকু দিয়েছেন, আমরা 13টি আয়াত পেয়েছি, আমরা বলেছি। তবে যদি এর থেকেও বেশি থেকে সিয়ামের আয়াত আমরা যদি কোরআন কারীম থেকে পেয়ে থাকি, ইনশাআল্লাহ সেটা আমরা পরে জানাবো। তা আমরা বলবো আমাদের ইউটিউব চ্যানেল কোরআন সুন্নাহ ফাউন্ডেশনের সঙ্গে আপনারা থাকুন। এরপরে আমরা যদি আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেয়, আমরা বলবো কোরআনের তাফসীর কোরআন দিয়ে, মানে আল্লাহ তাআলা তাফসীর। এখন বলবেন আল্লাহ তাআলা তাফসীরটা আবার কেমন কথা? আল্লাহ সুবহানাহু নিজেই বলছেন, ওয়া আহসানা তাফসীরা ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীর। আল্লাহ তাআলা বলছেন, তারা তোমার নিকট এমন কোনো প্রশ্ন করে না, এমন কোনো কথা বলে না যার সঠিক সুন্দর ব্যাখ্যা আমি দেই নাই। তাফসীর
কথা কোরআনের মধ্যে আছে। আল্লাহ তাআলা নিজেই বলছেন তাফসীর, মানে আমি তাফসীর মানে হইতেছে ব্যাখ্যা, মানে আল্লাহ তাআলা ব্যাখ্যা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যাখ্যা দিয়েছেন মুমিন কারা, উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। আল্লাহ তাআলা নিজেই বলছেন কারা মুমিন, এরাই প্রকৃত মুমিন, এরাই প্রকৃত কাফের। উলাইকা হুমুল ওয়ারিসুন, কারা ওয়ারিস সূত্রে জান্নাতের। আল্লাহ বলছেন উলাইকা আসহাবুল জান্নাত, তারাই জান্নাতি, মানে কারাই জান্নাতি, কারাই জাহান্নামী, কারাই মুমিন, কারাই কাফের, কারা মুত্তাকি, কারা হেদায়েতের উপর রয়েছে, আল্লাহ তাআলা স্বয়ং কাদেরকে বলছেন। কোরআনের তাফসীর কোরআন দিয়ে। তা আমরা ইনশাআল্লাহ এরপরে শুরু করব কোরআনের তাফসীর কোরআন দিয়ে, আল্লাহ তাআলার তাফসীর। তা আপনারা যদি এগুলো জানতে চান তাহলে কোরআন সুন্নাহ ফাউন্ডেশনের সঙ্গে থাকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দ্বীনের সহিহ জ্ঞান বুঝার এবং তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়া আখিরাতে কল্যাণ দান করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার।